আসসালামু আলাইকুম, স্বাগতম স্কোপ বাংলা সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনায় ইরান। তরুণদের জন্য সামরিক গ্যাপ ইয়ার কর্মসূচি চালু করবে যুক্তরাজ্য। হিজবুল্লার বিরুদ্ধে আরও শক্তিশালী হামলার হুঁশিয়ারি ইসরায়েলের। সিরিয়ার হোমসে মসজিদে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা, তীব্র নিন্দা ও বিচার দাবি ইরানের। রাশিয়ার দখল করা ভূখণ্ডের স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগতম স্কোপ বাংলা সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে এক অত্যন্ত জটিল ও সংবেদনশীল মোড় নিয়েছে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা এক নতুন মাত্রায় পৌঁছেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং গোয়েন্দা তথ্যের বরাতে দাবি করা হচ্ছে যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে এক সুদূরপ্রসারী এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, যার মূল লক্ষ্য হচ্ছে ওই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখা এবং প্রতিপক্ষকে কোণঠাসা করা। এই বিষয়টি নিয়ে সারা বিশ্বে ব্যাপক আলোচনা চলছে, কারণ এর উপর নির্ভর করছে বিশ্ববাজারের তেলের দাম এবং আন্তর্জাতিক নিরাপত্তার স্থিতিশীলতা। ইরানের সামরিক কমান্ড এবং নীতি নির্ধারকরা বারবার বলে আসছেন যে তারা যে কোনো ধরনের আগ্রাসনের মোকাবিলা করতে সক্ষম এবং তাদের উন্নত ড্রোন ও মিসাইল প্রযুক্তি এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বড় পরিকল্পনার বাস্তবায়ন করা কেবল সামরিক শক্তির ওপর নির্ভর করে না, বরং এটি আঞ্চলিক জোট এবং কূটনৈতিক কৌশলের উপরও অনেকটা নির্ভরশীল। বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ইরান তার মিত্রদের সাথে যোগাযোগ আরও নিবিড় করছে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অবস্থান পরিষ্কার করছে। এই পরিস্থিতির ফলে সাধারণ মানুষের মনে এক ধরনের উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ যে কোনো ধরনের বড় সংঘাতের প্রভাব সাধারণ জনগণের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা হয়তো খেয়াল করেছেন যে গত কয়েক মাস ধরেই এই উত্তেজনা ধাপে ধাপে বাড়ছে এবং প্রতিটি পদক্ষেপ নতুন কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছে। আপনারা কি মনে করেন, এই ধরনের উত্তেজনাকর পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, নাকি এটি বড় কোনো রূপ নিতে পারে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের চিন্তাভাবনা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া এই ধরনের আন্তর্জাতিক বিষয়ে গভীর বিশ্লেষণ পেতে আমাদের ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনি সবার আগে পেতে পারেন। আসলে এই ধরনের ভূরাজনৈতিক খেলায় সাধারণ মানুষের সুরক্ষা এবং বিশ্বশান্তি নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য, কিন্তু বর্তমান বৈশ্বিক সমীকরণে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি দেশই নিজের স্বার্থ রক্ষায় অনেক বেশি কঠোর অবস্থান গ্রহণ করছে। ইরানের এই কথিত পরিকল্পনা যদি কার্যকর হওয়ার পথে যায়, তবে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র এবং শক্তির ভারসাম্য পরিবর্তিত হয়ে যেতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আমাদের নজর থাকবে এই ঘটনার প্রতিটি বাঁকে এবং আমরা আপনাদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ করার চেষ্টা চালিয়ে যাব, যাতে করে আপনারা বিশ্বের প্রকৃত অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন। যুক্তরাজ্যের তরুণ প্রজন্মের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংবাদ সামনে এসেছে, যেখানে দেশটির সরকার তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং দেশপ্রেমকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে একটি নতুন সামরিক গ্যাপ ইয়ার কর্মসূচি চালু করার পরিকল্পনা করছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল 18 বছর বয়সী তরুণীদের পড়াশোনা এবং পেশাগত জীবনের মাঝখানে 1 বছরের একটি সুযোগ দেওয়া, যেখানে তারা সামরিক প্রশিক্ষণ এবং জাতীয় সেবামূলক কাজে অংশ নিতে পারবে। এই পরিকল্পনাটি নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক মহলে যেমন পক্ষে বিপক্ষে আলোচনা চলছে, তেমনি সাধারণ অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যেও এটি ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে তরুণরা কেবল কঠোর শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতাই অর্জন করবে না, বরং তারা আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলী এবং দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা লাভ করবে, যা তাদের পরবর্তী কর্মজীবনে অত্যন্ত সহায়ক হবে। আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় এমন একটি প্রশিক্ষিত যুব সমাজ তৈরি করা বর্তমান সময়ের দাবি বলে অনেকেই মনে করছেন, কারণ এটি কেবল সামরিক বাহিনীর শক্তি বাড়াবে না, বরং দেশের যে কোনো দুর্যোগ বা জরুরি অবস্থায় এই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন আছে, বাংলাদেশেও কি এই ধরনের কোনো কর্মসূচি চালু করা উচিত, যা তরুণদের দক্ষতা এবং শৃঙ্খলার মান বৃদ্ধি করবে?
আপনাদের চিন্তা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তবে এই পরিকল্পনার সমালোচকরা বলছেন যে বাধ্যতামূলক বা উৎসাহমূলক যে কোনো ধরনের সামরিক প্রশিক্ষণ তরুণদের স্বাধীন চিন্তায় বাধা সৃষ্টি করতে পারে এবং এতে বিশাল বাজেটের প্রয়োজন হবে, যা শিক্ষা বা স্বাস্থ্যের মতো খাতে ব্যয় করা যেত। কিন্তু বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখে অনেক উন্নত দেশই এখন তাদের জাতীয় সেবা বা সামরিক প্রশিক্ষণের দিকে নতুন করে নজর দিচ্ছে। যুক্তরাজ্যের এই পদক্ষেপটি যদি সফল হয়, তবে এটি ইউরোপের অন্যান্য দেশগুলোর জন্য একটি মডেল হিসাবে কাজ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। এই গ্যাপ ইয়ার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সামরিক জীবন সম্পর্কে যেমন স্বচ্ছ ধারণা পাবেন, তেমনি তারা কমিউনিটি সার্ভিস বা সাইবার সিকিউরিটির মতো আধুনিক প্রযুক্তি নির্ভর কাজগুলোতেও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত এই ধরনের আন্তর্জাতিক এবং শিক্ষামূলক নিউজ আপডেট আপনাদের জন্য নিয়ে আসি এবং আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। তরুণদের ভবিষ্যৎ এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার এই প্রচেষ্টায় শেষ পর্যন্ত কী ফলাফল আসে তা দেখতে আমাদের পরবর্তী সংবাদগুলোর দিকে নজর রাখুন। সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে মুসল্লিদের ওপর ভয়াবহ হামলার ঘটনা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে এবং এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে ইরান এর কঠোর বিচার দাবি করেছে। অত্যন্ত পবিত্র একটি স্থানে প্রার্থনারত মানুষের উপর এই ধরনের কাপুরুষোচিত হামলা কেবল অমানবিক নয়, বরং এটি একটি বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যা ওই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি বিনষ্টের উদ্দেশ্যে করা হয়েছে। ইরান সরকার তাদের বিবৃতিতে বলেছে যে পবিত্র ধর্মস্থানে নিরপরাধ মানুষের রক্ত ঝরানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এই ঘটনার পেছনের কুশীলবদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। সিরিয়ার দীর্ঘদিনের গৃহযুদ্ধ এবং অস্থিরতার মাঝে এই ধরনের ঘটনা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে দিচ্ছে, কারণ হোমস শহরটি সবসময়ই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। হামলার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের ভিড় এবং স্বজনদের আহাজারি এক করুণ দৃশ্যের অবতারণা করেছে, যা দেখে পুরো বিশ্বের সচেতন মানুষ শোক প্রকাশ করছে। মানবিকতার খাতিরে আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের হিংসার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং শান্তির পক্ষে অবস্থান নেওয়া। আপনারা যারা আমাদের নিয়মিত নিউজ দেখেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই হামলার বিচার চেয়ে এবং আক্রান্তদের প্রতি সমবেদনা জানিয়ে একটি করে কমেন্ট করুন, কারণ আপনাদের সামান্য সমর্থনও অনেক বড় শক্তির উৎস হতে পারে। এই ঘটনার পর সিরিয়ার সরকার দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে যাতে দোষীদের দ্রুত শনাক্ত করা যায়। ইরান ও সিরিয়ার মধ্যকার গভীর মিত্রতার কারণে ইরান এই বিষয়ে অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে এবং তারা মনে করে যে এই হামলা কেবল সিরিয়ার উপর নয়, বরং সমগ্র মুসলিম উম্মার উপর একটি আঘাত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও এই হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে, যাতে করে ভবিষ্যতে কোনো ধর্মীয় উপাসনালয়ে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা সব সময় চেষ্টা করি বিশ্বের যে কোনো প্রান্তের সত্য ঘটনাগুলো আপনাদের সামনে নিরপেক্ষভাবে তুলে ধরতে এবং এই ধরনের মানবিক বিপর্যয়গুলোতে জনসচেতনতা তৈরি করতে। আমাদের এই প্রচেষ্টাকে সমর্থন দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। শান্তি এবং সহনশীলতার পথেই কেবল পৃথিবীর মঙ্গল সম্ভব এবং আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো ধৈর্য ও বিচক্ষণতার সাথে এই সংকট মোকাবিলা করবে। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে একটি অবিশ্বাস্য এবং চমকপ্রদ মোড় আসতে চলেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে যুক্তরাষ্ট্র রাশিয়ার দখল করা ইউক্রেনীয় ভূখণ্ডের স্বীকৃতি দিতে প্রস্তুত হতে পারে। যদিও এটি একটি অত্যন্ত বিতর্কিত এবং সংবেদনশীল তথ্য, তবে পশ্চিমা বিশ্বের কূটনৈতিক মহলে এমন গুঞ্জন শোনা যাচ্ছে যে দীর্ঘস্থায়ী সংঘাতের ইতি টানতে এবং বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে যুক্তরাষ্ট্র হয়তো কোনো এক ধরনের সমঝোতার কথা ভাবছে। যদি এটি বাস্তবে ঘটে, তবে তা হবে গত কয়েক দশকের পররাষ্ট্রনীতির ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন এবং এটি ন্যাটোর ঐক্যের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। রাশিয়ার দখল করা এই ভূখণ্ডগুলোর স্বীকৃতি দেওয়ার অর্থ হবে ইউক্রেনের সার্বভৌমত্বের উপর একটি বড় আঘাত, যা ইউক্রেন সরকার এবং প্রেসিডেন্ট জেলেন্সকি কখনোই মেনে নেবেন না বলে স্পষ্ট করেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন যে রাশিয়ার সাথে চিরস্থায়ী শত্রুতা বজায় রাখা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ও সামরিক কৌশলের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে যখন চীন এবং অন্যান্য উদীয়মান শক্তিগুলো বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করছে। আপনারা কি মনে করেন, এই ধরনের পদক্ষেপ কি বিশ্বশান্তির জন্য ভালো হবে, নাকি এটি আক্রমণকারীদের আরও উৎসাহিত করবে? আপনার চিন্তাভাবনা আমাদের সাথে শেয়ার করুন, কারণ এই ধরনের সিদ্ধান্ত সমগ্র পৃথিবীর ভবিষ্যতের উপর প্রভাব ফেলে।
অনেকেই ধারণা করছেন যে রাশিয়ার জ্বালানি সম্পদ এবং বৈশ্বিক বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই যুক্তরাষ্ট্র পর্দার আড়ালে এমন কোনো পরিকল্পনা সাজাচ্ছে যা হয়তো সরাসরি স্বীকৃতির বদলে অন্য কোনো কূটনৈতিক রূপ পেতে পারে। ইউরোপের দেশগুলো এই বিষয়ে কী প্রতিক্রিয়া জানায় সেটিও দেখার বিষয়, কারণ রাশিয়ার সাথে সরাসরি সীমান্ত থাকায় তাদের নিরাপত্তার ঝুঁকি অনেক বেশি। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সব সময় জটিল সব আন্তর্জাতিক খবরাখবর সহজভাবে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সাপোর্ট আমাদের এই কাজ চালিয়ে যেতে সাহায্য করে। যদি এই ভিডিওর তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রাশিয়ার দখলকৃত অঞ্চলের স্বীকৃতি দেওয়ার মতো বড় সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনেও বড় ধরনের বিতর্ক সৃষ্টি করবে, যা নিয়ে সামনের দিনগুলোতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ব্যাপক আলোচনা হতে পারে। আমরা প্রতিনিয়ত এই ধরনের ব্রেকিং নিউজ এবং গভীর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচিত এই গুরুত্বপূর্ণ নিউজগুলো সম্পর্কে আপনার কোনো বিশেষ মন্তব্য থাকলে তা আমাদের জানাতে ভুলবেন না। আমরা সবসময় চেষ্টা করি নিখুঁত এবং নিরপেক্ষ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে, যাতে করে আপনারা সমসাময়িক বিশ্ব সম্পর্কে সচেতন থাকতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে সঠিক সংবাদ পৌঁছে দিতে সাহায্য করুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়। আপনাদের প্রতিটি মন্তব্য এবং মতামত আমাদের কাজের মান উন্নয়নে অনেক সাহায্য করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নিউজ আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বস্তুনিষ্ঠ খবরের সাথে থাকবেন। ধন্যবাদ। কৃত পশ্চিম তীরে ঘটে যাওয়া একটি অত্যন্ত অমানবিক ঘটনা, যেখানে নামাজরত অবস্থায় এক ফিলিস্তিনির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন একজন ইসরায়েলি সেনা। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ওই ব্যক্তি যখন রাস্তার পাশে নিজের ধর্মীয় রীতি অনুযায়ী শান্তিতে প্রার্থনা করছিলেন, ঠিক তখনই একটি সামরিক যান দ্রুতগতিতে এসে তার ওপর দিয়ে চলে যায় এবং এই পুরো ঘটনাটি ধরা পড়েছে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে মৌলিক মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন কেউ সম্পূর্ণ নিরস্ত্র এবং প্রার্থনারত অবস্থায় থাকেন, তখন তার ওপর এই ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং স্থানীয় বাসিন্দারা বিচারের দাবিতে বিক্ষোভ করছেন। অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। আমাদের দর্শকদের কাছে প্রশ্ন, এই ধরনের অমানবিক আচরণ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের আসলে কী ধরনের কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনারা মনে করেন? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো তথ্য আপনার মিস না হয়। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা দয়া করে একটি লাইক দিবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক আমাদের নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করে। এই ঘটনার পরবর্তী আপডেট আমরা আপনাদের সময় মতো জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, কারণ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারই আমাদের মূল লক্ষ্য।